হ্যাঁ গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। ভিডিওটা কীরকম হয় জানাবেন। আর দেখো, আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আজকে হলো শুক্রবার। আর আমার আজকে উঠতে লেট হয়ে গেছে, রাত্রে ঘুম হয়েছিল না, আর ভিডিও এডিট করে ঘুমিয়েছিলাম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এই দেখো, আমি চাটা বানিয়ে নিয়েছি, মুড়ি নিয়েছি, একটা বিস্কুট নিয়েছি। এবার এগুলো খেয়ে নেব। দেখো, সকাল সকাল উঠে বিছনাগুলো উঠাতেছিলাম। রোজকার কাম। একবার রাত্রে বিছনা ঝাড়ো পারো, আবার সকালে উঠাও, রোজ এই কাম। আর আপনারা সুন্দর সুন্দর আমার কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর আজকে এই ভিডিওতে ভালো ভালো কমেন্ট করবেন। কালকের থেকে আমার ভিডিওতে আপনাদের যে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তার নামগুলো আমি নেব এই ভিডিওতে, সেই জন্য সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এই দেখো, আমার বিছনাগুলো পাড়া হয়ে গেল। এই দেখো, এই দুটো বালিশ বলেছি ভিডিওতেও, এই দুটো বালিশ কালকে আমি বাজার গিয়ে নিয়ে এসেছিলাম। এটার সঙ্গে বেলেগ বালিশের খাবার ছিল, তারপর আমি এটাই আনছি। যদি এমনি লাগিয়ে দেখলাম তো কছি থাকুক, ভালোই লাগতেছে। এইদিকে তো আমাদের সোফার এইগুলো গাদিগুলো বানানোই হচ্ছে না, ঈদ এসে গেল। আজকে আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে ভয়েস দিচ্ছি, তো ভয়েসটা শোনার একটু খারাপ হতে পারে, কারণ আমার গলাটা একটু কীরকম হয়ে গেছে। দেখো, এদিকে আবার আমি রোজ রোজ তো একই কাম। আলমারিগুলো মুছি, ড্রেসিং মুছি, মানে ধুলো গুলো ঝাড় দেয় একটু, মানে জানোই তো কীরকম ধুলো হয়, সেই জন্য একটু ধুলোগুলো ঝাড় দিয়ে রাখি। ঘরটা গরমের দিনে পরিষ্কার রাখাটা জরুরি। গরম দিন মানটা ঠান্ডা দিনে পরিষ্কার রাখা জরুরি, মানে ভালো লাগে। যে লেত্রা বেত্রা থাকলে দেখো যে মনটাও খারাপ থাকে, যে ভালো লাগছে না, রোড দুয়ারগুলো ভালো না, এরকম হয়। আর যদি তুমি ঘর দুয়ারগুলো সাফা রাখো না, মন তোমার খারাপ থাকলো না, এরকম লাগে যে না, এখন ভালো লাগতে আছে, মানে সেই রকম। তুমি যদি না বেমারে থাকো না, যদি তোমার কিছু হয়, তুমি ভাবছো যে আমার কিছু বেমার হয়েছে, তোমার ঘরের কাজগুলো যদি সেমনি পড়ে থাকে। দেখো, এদিকে আমার ঘরটা পুরো গোছানো হয়ে গেছিল। আর কালকে যে সন্ধ্যায় আমি বাজার গিয়েছিলাম, এই দুটো কাভার এনেছি বালিশের। কীরকম লাগছে একটু কমেন্টে জানাবেন। পুরা ঘরটা এখন পুরা ঝাইড়ে ঝুড়ে নিলাম, এদিকেও আর এদিকেও। এদিকে আমার স্ট্যান্ডার রয়েছে, আরেকটা দুটো বস্তু বানাইছি, এই দুইটাই কীরকম লাগছে একটু জানাবেন। সেদিন তো আপনাদেরকে দেখালাম, এই দুটো বানিয়েছি, কীরকম লাগছে একটু বলবেন। আর এদিক থেকে আমার রুমটাও এইরকম। আজকে আমি ওই পর্দার যে মানে ওখানে পর্দার তো লাগাইতে হয়, পাইপগুলো যে বলে না ওগুলো, আর আমার এই স্প্রিং দিয়ে লাগাইছে, পর্দাগুলো একদম ভালো দেখা যাচ্ছে না। তো আজকে আমি মালিকনিরে বলছি, রুম মালিকনিরে, তো ভাবি দেখি কি হয়। আর এদিকে আমার বিছানাটা, চলো। আর এদিকে এসে দেখো, আমি এই রুমটা গুছিয়ে নিছিলাম, আর জলদি জলদি করতেছিলাম যেন জলদি জলদি হয়। আর বলেছিলাম যে এটার ভিডিওর পরে বলেছিলাম আজকে তো কিচেন ডিপ ক্লিন করবো, সংসারের কাজগুলো জলদি জলদি করে তারপর কিচেনটা ডিপ ক্লিন করবো, কারণ ঈদ এসে গেছে, ঈদের আর হাতে সময় নাই, জলদি জলদি করতে হবে। সেই জন্য আমি এই রুমটা তাড়াতাড়ি ফাঁকিবাজি করে তাড়াতাড়ি রেডি করে নিয়েছিলাম, যেন তাড়াতাড়ি আমি কিচেনটা ডিপ ক্লিন করতে পারি। তারপর আবার রৌদ্র উঠে গেছিলো, আবার কাপড়ও ধুয়েছি, দেখতেই পাবেন। আমি তো বলার কোনো জরুরি নাই, সব বলেই দিছি।
এদিকে তো রাত হলে তো আমাদের ঘরে কতটা কাপড় হয়, বাপরে, পুরা ভর্তি এরকম হয়ে যায়। আর সবার এই ব্লগারগুলোর ভিডিও দেখি, হ্যাঁ, এত সুন্দর সুন্দর কথা বলে। আমি ভাবি আমি কি কথা বলবো, আমি তো কিছু কথা জানি কি না, কি কথা বলবো, 10-15 মিনিট কি ভকর ভকর করবো, আমি তো অত কথাই জানি না। কথা জানি না মানে আমি না বলতে পারি না, ভাবি যে কি বলবো সেরকম লাগে। এই দেখো আমার এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সবগুলো গোছানো হয়ে গেছে। এই দিকে দেখো আমার রুমটা এখন পুরা গোছানো হয়ে গেছে। এদিকে কম্বলটা রেখে দিয়েছি, তো জানো এই কম্বলটা রোদে দিতে হবে। বাহিরে বৃষ্টি পড়ছে, আর এই কম্বলটা রোদে দিয়ে ধোয়া উচিত ছিল, কিন্তু এখন ধুয়ে দিছি। ভালো করে যদি রোদে না দেয়, এমনি শুকাইছে, কিন্তু রোদে দেওয়া হয় না, রোদে দিলে একটু ভালো হবে। আর এদিকে আজান দিয়ে দিছে, 12টা বেজে গেছে। এদিকে পুরো গুছিয়ে নিয়েছি। এবার কিচেনটা সাফা করে যাক। আর আজকে শুক্রবার, আজানও দিয়ে দিয়েছে, তারপর আবার আরও কাজ করতে হবে। এবার কিচেনটা সাফা করে নিব। আর তো দুটো রুমে সাফা করা হয়ে গেল, কিচেনটা সাফা করে নিয়ে ঝাড় দিয়ে গা ধুবো, তারপর রান্না করবো আজকে। চলো দেখা যাক। এদিকে আমি করলা ভাজি করে নিলাম, করলা আর আলু ভাজি করে নিলাম। আর এদিকে ডিম একটু ভুনা করে নিলাম। আজকে এই রান্না বান্না। আর আজকে আমি ভাবছি কিচেনটা একটু ডিপ ক্লিন করবো। এগুলো একটু লেত্রা হয়ে গেছে, এগুলো আমি একটু ঘষে সাফা করে নেবো। এদিক থেকে পুরো লেত্রা হয়ে গেছে, এগুলো একটু ঘষে সাফা করে নেব। আর গ্যাসটা আমি এখনো মুছি নাই, তো ভাবছি এখানে সাফা করে তারপর গ্যাসটা তল এইটুকু পুরো ডিপ ক্লিন করবো। আর তো এমনি তো ফ্রিজ সাফা করা হয়েছে, এমনি সব সাফা করে, খালি এই টাইলসগুলো একটু ঘষতে হবে। চলো এই টাইলসগুলো ঘষবো এখন। এই দেখো আমি এখানে গরম জল করে সাফ দিয়ে আরও লেবুর রস দিয়ে দিছি। এবার এগুলো ক্লিন করবো, চলো দেখা যাক। এদিকে আমি কিচেন সাফা করার লেগে গেলাম। আর আমার না এখানে উঠতে যেটা ভয় লাগছে, মানে সাফের পানি পড়েছিল না, প্রচণ্ড পিছলা হয়ে গেছিল। আমার ওখানে উঠতে তামাম ভয় লাগছে, এরকম লাগে যদি পাটা পিছলে যায়, সেরকম লাগছিল। আর আপনাদেরকে বলেছিলাম যে আমি গা ধুয়ে রান্না করব, কিন্তু আমি গা ধুয়ে রান্না করি না, কারণ এগুলা সাফা করতে হইতো। রান্না করার পরে তো আর এগুলা সাফা করা যায় না, রান্না করার আগে তো এগুলো সাফা করা যায় না। সেজন্য আমি রান্না টান্না করে তারপাশে এগুলো সাফা করেছি। তারপাশে গাও ধুই নাই, তারপাশে কাপড় ধুয়েছি, তারপাশে গা ধুয়েছি। বহুত কাম করছি আর কালকেও মানে এই কদিন কাম আছে, কারণ তো জানোই আমাদের ঈদ আছে, ঘর সাফা করতেই লাগবে। এদিকে দেখো আমি কি ভয়ে ভয়ে নামছিলাম। আমার ঘরগুলো ডিপ ক্লিন করতে খুবই ভালো লাগে, কিন্তু এত টাইম লাগে, এটাই ভালো লাগে না। যদি টাইম না লাগতো, এরকম ঝপাঝপ হয়ে যেত, খুব ভালো হতো। আমি এরকম করে পানি মারছিলাম না, সারা পানি তলে বয়ে এসেছিলো। আমি ভাবি নাই যে এরকম করলে পানি পড়বে তলে, আমাদের বেশিটা চলে যাবে, এরকম ভাবতেছিলাম। এই জন্য কাপড় রাখছে এদিকে, যেন পানিগুলো এদিকে না আসে, তাও এদিকে এসে গেছিলো। তারপর না দেখি ওখানে লাইনের বোর্ডটা আছে না, ওখানে দেখি পানি পড়ছে, তখন আমি তাড়াতাড়ি যাই মেন সুইচ অফ করে এসলাম। লাইনটা দেখো গেল, আন্ধার হয়ে গেল। আমি ভাবছি শেষ, এখন যদি ছট মারে, ঘরে কেউ নেই, আমি মরে থাকবো ঘরের ভিতরে, সেরকম। ওই বোর্ডটার ভিতরে জল গিয়েছিল বোধহয়, এরকম হয়ে গেছিল। দেখো ওইদিকে আবার সাফা করে নিচ্ছিলাম। রান্না করা হয়, প্রচণ্ড তেল ছিটকা হয়, কদিন পরে পরে সাফা করা হয়, তাও কিন্তু এরকম হয়ে যায়। তো যে বোর্ডগুলো আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম।
মুছে মুছে নিলাম। তারপর সে লাইনটা দিয়ে এসে দেখলাম যে না কিছু হয়নি। তারপর দেখি না কিছু হয় নাই, কিন্তু প্রচণ্ড ভয় খেয়ে গেছিলাম যখন জল গিয়েছিল, পানি গিয়েছিল ইয়ের ভিতরে, বটের ভিতরে। এবার দেখো সবগুলো মুছে সুছে নিলাম। এখন আবার ঘষে তলটা সাফা করে তারপর আমি কাপড় ধুতে যাব। সেটা বলাই হয় নাই যে আমি কাপড় ধুতে যাব। এই যে না বেসিনের এখানটা, নার্সিংয়ের এখানটা সাফাই হতেছিল না, এত ঘষে ঘষে সাফা করছে। তার মানে এনি টাইম পানি লাগায় না, পানিটার তো আয়রন আছে, তো এই জন্য এখানে উঠতেছিলই না। কত ঘষেছি তা উঠতেছে না, এই দেখো তাও একটু উঠছে, না উঠে না, কিন্তু উঠতেই ছিল না, কীরকম হয়ে গেছিলো। পুরো ঘষে ঘষে সাফা করে নিয়েছি। তার পাশে যে দেখতে কি সুন্দর হয়েছে, একবারে এত ক্লিন লাগছিল। আর রাত্রে এরকম লাগছে যে না রান্না বান্না করা লাগতো না, পুরা ক্লিন হয়ে উঠছে, এরকমই থাকুক এরকম ভাবছিলাম। পুরা ক্লিন হয়ে থাকে না, আমার ভালোই। ডিপ ক্লিন করার পরে না রান্না করার ইচ্ছা যায় না, যে থাকুক। আবার রুম যদি ডিপ ক্লিন করে এরকমই থাকুক, আর যদি নষ্ট যেন হয় না এরকম লাগে, কিন্তু সেটা তো আর হওয়ার কথা না, সেটা হবেই। গ্যাসটা তো ডেলি এমনি মুছে নেই ভিজে কাপড় দিয়ে। আজকে ভাবছি একটু ঘষে ঘষে সাফা করি। ওগুলাতে কত সময় গাখির জাল করা হয়, গাখির পরে ভাতের মারসার পরে তখন কীরকম হয়, এমনি মুছে নেই তথাপি মানে আজকে একটু ঘষে ঘষে নিলাম। যেহেতু ডিপ ক্লিন মানে ডিপ ক্লিনই, ভালো করে ডিপ ক্লিন করতে হবে। চলো মিউজিকে ভিডিওটা দেখো, আমার তো ভগর ভগর করে ইচ্ছে, সবাই ভাববো যে এর ভগর ভগর আর শোনার ইচ্ছা নাই। দেখো এবার পুরো ঝকঝকা চিকচিকে হয়ে গেল, পুরা ক্লিন করে নিলাম। কোন অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটা পুরো ক্লিন করে নিলাম। এমনিতে রোজ মোছা হয়, আজকে পুরো ঘষে ঘষে ধুয়ে নিলাম, পুরা ক্লিন। টমাটোগুলো এখানে দেখা আছে, এইদিকে একটু মুছে মুছে নেবো। এখন আমার কিচেনটা পুরো ডিপ ক্লিন করা হয়ে গেল। এখন ঘরটা আর মুছতে আসছে, তার বাইরে আমি কাপড় ভিজে দিলাম, একটু রোদ উঠেছে। এখন বাজে ৩টা বাজে, তো আমি ভাবলাম যে কাপড়গুলো ভিজে উপরে ছাদের উপরে দিয়ে আসি, তো ৬টা বাজতে বাজতে আধা শুকনো তো হয়ে যাবে, তো তখন ফ্যানের তলে দিয়ে দিলে শুকিয়ে যাবে, তো একটু রোদ দেখা দিল, সেই জন্য আমি কাপড়গুলো ভিজে দিলাম। এখন কাপড়গুলো ধুয়ে ঘর মুছে গাটা ধুয়ে নিব।
হাঁপিয়ে যাবো আমি জানি সন্ধ্যা হতে হতে। তা ভাবছি ইনস্টায় লাইভে কালকেও যাম বলে ভেবেছিলাম, তো যাওয়া হয় নাই। আজকে ভেবেছি যাবো, কিন্তু কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি, জানি না কি করবো। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।